ব্যক্তি তারা নতুন সাধু হয়েছে। তো আরেকজন পুরনো ভক্ত সে মনে মনে ভাবতেছে যে পুরা এই কয়েকদিনে কি এমন ভক্ত হলো, হ্যাঁ? তো পুরনো ভক্তের বাড়ি মানুষ যায় না, সবাই নতুন ভক্তের বাড়ি যাচ্ছে। তো তখন পুরনো ভক্তের মনে মনে একটু অহংকার হচ্ছে, কি আমি এতদিনের সাধু, এতদিন বয়স আমার, কিন্তু আমার বাড়ি আসছে না, এই নতুন ভক্ত যে বাড়ি যাচ্ছে। তো যাই যে দেখি আজকে একটু পরীক্ষা করে আসি তারা কেমন ভক্ত। ঠিক আছে, তো বাড়ি গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে এখন পাঠ বলছে, তাহলে তুমি তো নতুন ভক্ত হয়েছো, প্রভুরে বলছে তুমি একটু পাঠ করো। তো পাঠ করছে, দেখছে ভুল ভুল পাঠ করছে। ওনার রাগ হচ্ছে, কি সাধু হলো, একটু ভাগবত পাঠ করতে হলাম, গীতা পাঠ করতে হলাম, তা ভুল ভুল পাঠ কর, এ আবার কেমন ভক্ত। তো ঠিক আছে, আবার পাঠ করতেছে, কিছু কিছু সময় কান্না করতেছে, কিছু কিছু সময় হাসতেছে, এরকম একটা ভাব করতেছে। এখন উনি মনে মনে ভাবতেছে কি আমাকে অভিনয় করলো, আমার সঙ্গে অভিনয় করতেছে, বুঝতে পারছেন। তো এটা যাওয়ার পরে এবার রান্না হয়েছে, ভোগ টোক লেগে গেছে। ভোগ লাগার পরে এবার মাতাজি প্রসাদ দিচ্ছে। তো প্রসাদ দিলে দেখা যাচ্ছে প্রথমটায় টোটালে লবণই দিই, কিন্তু প্রভু খেয়ে যাচ্ছে। বাড়ির গৃহ যিনি তিনি খাচ্ছে, আর উনি খেতে পাচ্ছে না। এবার পরের আরেকটা দিল, সেটা দেখছে অত্যাধিক লবণ, প্রভু খেয়ে যাচ্ছে, উনি তো খেতে পাচ্ছে না। আর মনে মনে আরো রাগ হচ্ছে, কোন সাধুর পালায় পড়লাম, একটু গীতা ভাগবত পাঠ করতেছে তাও ভুল, খেতে দিল, হ্যাঁ, তাও ভুল। এখন প্রভুরে বলছে, এই এদিকে আস। তুমি এই কোন ধরনের মহিলারে বিয়ে করছো? কেন প্রভু আমার অপরাধ কি? যে মহিলা রাগ হচ্ছে না, এখন তো মাতা পিতা যে মুখে আসে, আসে রাগ হলে ভালো কথা আসে, শুদ্ধ বাংলা দিচ্ছে, হ্যাঁ? কোন ধরনের মহিলাকে বিয়ে করছো? রান্না করতে পারে না, কিছু করতে পারে না, হ্যাঁ, বাড়িতে বৈষ্ণব আসছে ঠিক করে রান্না করে খেতে দিতে পারে না, কোন ধরনের মহিলা? তো তখন উনি বলছে, প্রভু আপনি ঠান্ডা ঠান্ডা, আপনি রাগ করছেন কেন? তা বলছে, কেন রাগ করবো না কেন, এ কি মানুষ খায়? তখন বলছে যে দেখো, বলছে প্রভু আপনি একটু বলেন তো, এই ভোগটা কাকে নিবেদন করা হলো? আপনি প্রসাদ পাওয়ার আগে এই প্রসাদটা কে পেয়েছে? কে? ভগবান। ভগবানকে আমাকে এই কথা বলেছে, এরকম কথা বলেছে কেমন মহিলা বিয়ে করলে? ভগবান খুশি না বেজার? ভগবান যদি রাগ হতো তাও তো আমাকে বলতো, ভগবান তো খুশি। ভগবান যেখানে খুশি, ভগবান যে প্রসাদ পেয়েছেন সেই প্রসাদ আমি পাচ্ছি, কিন্তু আমার তো রাগ হওয়ার কথা না। এটা হচ্ছে ভক্তদের গুণ, বুঝছেন? ভক্তরা কি করবে, কখনো প্রসাদ পেয়ে বা কোনো কিছু বললে উল্টা রিয়াকশন করবে। তার প্রসাদটা কে পেল? ভগবান পেল। তখন বুঝতে হবে আমার ভিতর কোনো অপরাধ কাজ করছে। আর যদি মনে করি যে না, কি লবণ দিল, ঝাল কম দিলে ভালো হতো, হ্যাঁ, দেখবেন অনেক জায়গায় যে রান্না করার সময় বলবে, প্রভু শোনেন আমার এলাকার লোক কিন্তু একটু ঝাল বেশি খায়, বলে কিনা, বা আমার এলাকার লোকজন একটু লবণ বেশি খায়। আচ্ছা, কি খাবে আর কি না খাবে এটা আসলে কে নির্ধারণ করে? আপনি আমি পারি? পারি। এই যে আজকে আপনাদের এখানে আসার কথা আমাদের একটার ভিতর, আমরা আসলাম কয়টায়? প্রায় তিনটায়। তাহলে আমাদের ইচ্ছায় কি কিছু হয়? এই জগৎ সংসার আপনার আমার ইচ্ছায় চলে? কখনোই চলে না। এর জন্য ভগবান একটা সুন্দর একটা প্ল্যান তৈরি করে রেখেছে,
যে প্ল্যানের পরে নির্ভর করে আমাদেরকে চলতে হবে, আর কোনো কিছু না। তাহলে আমরা সবসময় দেখবেন যে যারা ভক্তি জীবনে আমরা যারা যুক্ত হচ্ছি, তাদের প্রত্যেক দিন ভোরবেলা দশমীত নাম অপরাধ জপ করতে হয়। যে এই দশমীত নাম অপরাধ হৃদয়ে না বসে, কৃপা করো মহাপ্রভু যেন ভজি নাম। তাহলে এই দশবিধ নাম অপরাধ সবসময় আমাদের এড়ায় চলা উচিত বা কর্তব্য কর্ম। বুঝেছেন? বুঝতে পারলাম কিনা? তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের এই দশবিধ নাম অপরাধ এড়ায় চলা। আর ভগবান এখানে নারদকে অর্জুনকে ভগবান বললেন, দেখো তুমি যদি এই পৃথিবীতে সুখী হতে চাও, সুখ পেতে চাও, তাহলে কি করতে হবে? আপনাদের এই পৃথিবীতে সুখী হতে চান, তাহলে আপনার কর্তব্য কর্ম কি? এই শ্লোকটাতে বর্ণনা করা আছে। বললো প্রথম কাজ, আমার যে কাজ, আমার কাজগুলো করতে হবে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য। কেউ আমরা ব্যবসা করি, কেউ আমরা চাকরি করি, কেউ আমরা কৃষি কাজ করি, এক একজন এক এক কাজ করি, করি কিনা? কিন্তু মূল কাজের প্রধানে কে থাকবে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান সাথে থাকবেন। আমি যাই কিছু করি না কেন সেটা উৎসর্গ করব কাকে? ভগবান। বুঝতে পারছেন?